যাচ্ছে যে বাংলাদেশ হয়তো পাকিস্তানের মতনই হবে, কারণ আমরা আওয়ামী লীগ যদি ক্ষমতায় না, একমাত্র আওয়ামী লীগ সরকারই উন্নয়ন দেখিয়েছে। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করলে সেই নির্বাচন কি দেশের বাকি অর্ধেক মানুষ মানবে? সেই নির্বাচন তো বাকি অর্ধেক মানুষ যারা আওয়ামী লীগের সমর্থন, সেই নির্বাচন তো তারা কোনোদিন মানবে না। অর্থনীতি তো ধ্বংস, আজ এই গতকাল পর্যন্ত তো বাংলাদেশের অর্থনীতি ভালোই ছিল। হ্যাঁ, আপনার হঠাৎ এই কথা বলা হচ্ছে কারণ এই বছর আমি জানি জিনিসের দাম বাড়ে, দ্রব্যমূল্য বেড়েছে, তবে দ্রব্যমূল্য সারা বিশ্বে বেড়েছে এই বছর, এই গত 1-2 বছরে। তার আগে পর্যন্ত আমাদের মানুষের মাথাপিছু আইন 3 গুণ বেড়েছে, ভারত থেকে বেশি হয়ে গেছে। তো তাতে তো এখন যে সেখানে যদি বলা হয় যে শুধুমাত্র এটা অর্থনীতি খারাপ হয়ে গেছে, অর্থনীতি, বাংলাদেশের অর্থনীতি এখনো অনেক পজিটিভ আছে। মানে এখন কি হবে অর্থনীতির আমি জানি না, তবে আওয়ামী লীগের শেষ পর্যন্ত, শেখ হাসিনা পদত্যাগ পর্যন্ত অর্থনীতি ভালোই ছিল। হ্যাঁ, গত 2-1 বছরে চাপ পড়েছিল, বাট এটা আমাদের দোষে না, এটা আমাদের দুর্নীতির জন্য না, এটা সারা বিশ্বের দ্রব্যমূল্য বেড়েছে। এটা ইউক্রেনের যুদ্ধের জন্য কারণে অনেক চাপ পড়েছে। আর দুর্নীতির কথা যখন বলছেন, একটি কথা বলবো যে আমাদের সরকারের আমলে যখনই দুর্নীতি বেরিয়েছে আমরা বিচার করেছি। এর আগে তো বাংলাদেশের কোনো সরকার দুর্নীতির বিচার করে নাই। আমরা শুধুমাত্র করেছি, আমাদের নিজস্ব লোকজন যারা দুর্নীতি করেছে তাদেরকে ধরা হয়েছে, চার্জ করা হয়েছে। না, বিচার তো অবশ্যই হওয়া উচিত, তবে সেটা তো আমাদের সরকার উদ্যোগ নিয়েছিল। আমরা একটা জুডিশিয়াল কমিশন ফর্ম করেছিলাম, 3 মেম্বারের জুডিশিয়াল কমিশন গঠন করা হয়েছিল এই বিচার করার জন্য, তবে তারা তো সেই বিচারের সময়ও দিল না। তা এখন এটা আর আমাদের দায়িত্ব না। সামনের দিনে এখন আমি দেখছি যে বাংলাদেশ তো বর্তমানে যা টেলিভিশনে দেখছি, অনলাইনে দেখছি যত ভিডিও লুটপাটের, এটা তো মনে হচ্ছে যে সিরিয়ার মতন হয়ে যাচ্ছে। সেখান থেকে কতদূর উন্নতি হবে সেটা দেখা যাক, তবে এখন তো যা বোঝা যাচ্ছে যে বাংলাদেশ হয়তো পাকিস্তানের মতনই হবে, কারণ আমরা আওয়ামী লীগ যদি ক্ষমতায় না, একমাত্র আওয়ামী লীগ সরকারই উন্নয়ন দেখিয়েছে, অন্য কোন সরকার বাংলাদেশের ইতিহাসে দেখাতে পারেনি। তো এটা দেখা যাক, তবে আমি কনফিডেন্ট যে খুবই অল্প সময়ের মধ্যে বাংলাদেশের মানুষ বলা শুরু করবে যে শেখ হাসিনার আইন ছিল, রুল ছিল বাংলাদেশের গোল্ডেন পিরিয়ড, এইটা তারা অতি শিগগিরই বলা শুরু করবে।